জানা করবেন, মদ খাবেন, কয় বছর খাবেন? 50 বছর পরে এমনি কোনো মহিলা আপনার সাথে শুতে চাইবে না। আপনি নিজেই যাবেন না কোনো মহিলার কাছে আর বলবেন যে না, গিয়ে ওকে তৃপ্তি দিতে পারি না। হ্যাঁ, কত বছর জানা করতে? ধরেন জানা করলেন, কত বছর করবেন? ধরেন জানা করলেন, ধরেন জুয়া খেলেন, এই যে উপরে আমার বোনরা আছে, ধরো তুমি প্রেম করলা প্রেমিকের সাথে, ও ডাকছে ছাদের উপরে চলে গেছো, কলেজের স্কুলের মাদ্রাসা বাড়ির আশেপাশে ও ডাকছে, তুমি চলে গেছো, কারণ ও হাত কেটে ফেলবে তুমি না গেলে। কত বছর ওকে তুমি সান্ত্বনা দিবা? কত বছর জানা করবা বোন আমার ভাই? কত বছর নেশা করবেন? 50 years। 30 বছর চলে গেছে অলরেডি, আর 20 বছর। 50 এমনি বুড়া আপনি, 50 এমনি বুড়া, এমনি বুড়া। অনন্ত জীবনের সুখ কোরবানি করে দিবা 20 বছরের নেশার কাছে, মাত্র 20 বছরের জেনার কাছে। অনন্ত সীম অপুরন্ত জীবনের সুখ স্বাচ্ছন্দ্য কোরবানি, ব্যাস। এত বোকা হয়ে গেল মুসলিমরা, এত অথর্ব, এত গর্দব, এত বর্বর, এত জাহেল, এত বন্ধ, এত নির্বোধ হয়ে গেল। নির্বোধরত মানে এটা তো সীমা আছে, বোকামির তো সীমা আছে, সব ছাড়ে ফেলছো মাত্র 20 বছরের জীবনের কাছে। ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সেগুন গাছের খাটের কাছে স্বর্ণ খচিত আসনে জান্নাতে এলান দেওয়া থেকে বঞ্চিত হবা। এই সুদ ঘুষ মিথ্যা কথা বলে শুধু সেগুন গাছের খাট নিবা, সোফা নিবা, ব্যাস। অথচ এগুলা থেকে পরিত্রাণ থাকলে আল্লাহ জান্নাতে বসতে দিবে স্বর্ণের চেয়ারে, আসন। আল্লাহর দিকে তাকে আল্লাহকে ভয় করেন। আহা, আপনার বাপ বেঁচে নাই, দাদা বেঁচে নাই বুঝি আপনি চিরঞ্জীবী হয়ে যাবেন? হ্যাঁ, আপনার বড় বাপ বেঁচে নাই, হ্যাঁ, সুলাইমান আলাইহিস সালামের মতো ধনী মানুষ বেঁচে নাই, দাউদ আলাইহিস সালামের মতো রাজা বেঁচে নাই, হ্যাঁ, আপনি বেঁচে থাকবেন বুঝি চিরজীবন? এটা হয় নাকি? আরে যে দাড়ি আপনি কাটেন, এই দাড়ি তো আপনি মরার পরে কতদিন টিকবে, প্রভুকে এমনি ঝরে পড়ে যাবে, এটা কাটা লাগে নাকি? আপনি তো এখন কাইটা ফালাচ্ছেন, এটা তো এমনি ঝরে পড়ে যাবে, পোকামাকড় খেয়ে ফেলবে, গালের সব গোস্ত পৌঁছে যাবে, মাটিতে খেয়ে ফেলবে। এর ভিতরে যত ময়েশ্চার আছে, পানি আছে, মাটি টেনে নেবে। গোস্ত টোস্তগুলো যারা খায় পোকামাকড়, তারা খেয়ে নেবে। এটা তো এমনি পড়ে যাবে। একজন সাহাবী আল্লাহর নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুল আমালু আহাব্বু ইলাল্লাহ? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইয়ুল আমাল, কোন কাজ আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে সবচাইতে পছন্দের? এই পৃথিবীতে যত ইবাদত আছে, সব ইবাদত তো আল্লাহ পছন্দ করে, কিন্তু এই সবগুলোর মধ্যে কোনটাকে বেশি আল্লাহ বেশি ভালোবাসে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যাস-সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়াকে আল্লাহ পৃথিবীতে যত ইবাদত আছে সবচেয়ে বেশি ভালোবাসে।